কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? বদরের যুদ্ধের ময়দানে কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা কয় হাজার? 1000। সংখ্যা কোন দিকে ভারী? কথা কয় না। কোন দিকে কম? অনেকে বলে ওই বক্তার ওয়াজ শোনো, হাজার হাজার মানুষ। কথা কয় না কেন? বলে ওই দলে চলো, লক্ষ লক্ষ মানুষ। তুমি মানুষ দেখে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে চাও? আমার নবী যদি আমার নবীকে কথা বলছে, আমি তোমাদের কাছে বৃহত্তম দলকে রেখে গেলাম, যেই দলে মানুষ দেখবে ওটা আমি রাসূলের দল। এটা কি আমার নবী বলছে? আমার নবী বলছে কি, তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে গেলাম, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নাতুর রাসূল। এই দুইটা আঁকড়িয়ে ধরো। এই দুইটা কেমনে আঁকড়িয়ে ধরবো? আমার নবী বলে as-সাহাবিকান নুজুম। জোরে কয় না সুবহানাল্লাহ। সাহাবীকে কেন মানবো? আমার নবী বলে তালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আমার এবং আমার সাহাবীর যারা অনুকরণ করবে তারাই হবে জান্নাতি। নবীর অনুসরণ লাগবে, সাহাবীর অনুসরণ লাগবে। নবী মানবো, সাহাবা মানবো না, ইমানদার হব না। কথা কয় না? সবাইকে লাগবে কি না? আল্লাহ তাআলা কি যে আল্লাহ কাকে কাকে লাগবে বলে দাও। আল্লাহ বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। নবী মানে নবী, সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক, শুহাদা সমস্ত শহীদগণ, সালেহিন সলফে সালিহিন, অর্থাৎ আল্লাহর ওলিগণ। গঙ্গাচড়াবাসী আল্লাহর ওলিকে মানার দরকার আছে কি আছে না? দুই হাত উঁচু করে বলে আছে কি আছে না? কেন? আমার বাবা এদেশে ইসলাম প্রচার করে নাই, এদেশে ইসলামের ঝান্ডা লাগিয়েছেন হযরত শাহজালাল ইয়ামিনী। খুশি না বেজা? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। সাহাবী রাসূল 313 জন সাহাবী রাসূল ওই বদরের যুদ্ধের ময়দানে। এদিকে কাফেরদের সংখ্যা হলো 1000। আমার নবীর কদম মোবারকে সাহাবী রাসূল একটু মনোবল, একটু দুর্বলতা প্রকাশ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আল্লাহু আকবার বলেন, ও আমার সাহাবারা, টেনশন করতেছ না? না টেনশন করো না, করো না। যাই চলো চলো চলো, আজকে বদরের ময়দানে একটা ইতিহাস ঘটাই দিব। আল্লাহর নবীর হাত মোবারকে একটা লাঠি মোবারক ছিল। ওই লাঠি মোবারক নিয়ে আমার নবী সাহাবী রাসূলকে নিলেন। নেওয়ার পরে জিহাদের ময়দানে আসলেন। আসার পরে বললেন, আমার সাহাবারা টেনশন করো না, করো না। এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এখানে কুতুবা মারা যাবে, এখানে মুগিরা মারা যাবে, এখানে সাইবা মারা যাবে। যত বড় 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 কাফেরদের লিডাররা ছিল, সকলের নাম ধরে ওই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চিহ্ন দিয়ে দিয়েছেন। রায় যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, কে কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। কার পেটে কোন সন্তান আছে মেশিন বলে দেয়? কথা কয়, কষ্ট হয় বুঝি আপনাদের? মেশিন বলে দেয় কিনা? ছেলে আছে না মেয়ে আছে? মেশিনের এত ক্ষমতা, নবীর ক্ষমতা নাই। মেশিনের এত ক্ষমতা, ওলি আল্লাহর ক্ষমতা নাই। আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, ও আমার সাহাবারা, চলো চলো। 70 জন কিতাবের মধ্যে আসছে আমার নবী 70টা চিহ্ন দিয়েছেন। যে যে কাজার নাম যেখানে বলছে, জিহাদের ময়দান শেষ হওয়ার পরে ওই ব্যক্তিকে সেই জায়গায় মাটির মধ্যে মুখ থুবড়িয়ে পড়ে আছে। ওই জায়গার মধ্যে যার নাম যেখানে, ওই ব্যক্তি সেখানে আছে পড়ে। রায় যুবক ভাইরা, জিহাদের ময়দানে আমার ভাইরা মুসলমানরা কয়জন শহীদ হয়েছে? কয়জন? 14 জন। কয়জন? কয়জন?
14 জন সাহাবী রাসূল শাহাদাত বরণ করেন। যুবক ভাইরা আমার, এইবার 70 জন কাফের মরে গেছে। 70 জন কাফের বন্দী হয়েছে। 70 জন মরে গেছে, 70 জন কাফের বন্দী হয়েছে। ও আমার বাবারা, আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা রে, যে সমস্ত কাফেররা বন্দী হয়েছে এদেরকে মদিনায় নিয়ে চলো। মদিনার মধ্যে নিয়ে গেলেন। মদিনার মসজিদের খুঁটির মধ্যে এক একটা খুঁটির মধ্যে এক একজন হাত পিছনে করে বেঁধে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঁধে দেওয়ার পরামর্শ আমার আল্লাহ দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর বলো বলো এদেরকে কি করা যায় রে যুবক ভাইরা। আবু বকরের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? আমার নবীর জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি? আল্লাহর জ্ঞান বেশি। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, আমার আল্লাহ পাক ফেরেশতাকে আহ্বান করলেন, ও ফেরেশতারে বলো বলো আমি মানুষ সৃষ্টি করতে চাই, বাশার সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, আল্লাহ না না না, বাশার সৃষ্টি করো না। যারা নিজেদের মধ্যে হানাহানি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, মূর্তি পূজা করবে, পাথর পূজা করবে, আগুন পূজা করবে, আল্লাহ তোমার ইবাদত করতে চাইবে না, তোমার নাফরমানি করবে। আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। তোমার ইবাদত করার জন্য, তোমার হামসাদা গাওয়ার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট আছি। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ পাক বাশার বানাইলেন, মানুষ বানাইলেন আদম সফিউল্লাহ। আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে। আলোচনার এমন গভীরে, যেদিকে যাব সেদিকে সময় লাগবে অনেক। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। কি দ্বারা বানাইছেন? কি দ্বারা? কি মাটি? কাদা মাটি, বালা মাটি, সাদা মাটি, লাল মাটি, খেয়া মাটি, মাটিয়াল মাটি, অনেক মাটি আছে না? দল মাটি আছে কিনা? তাহলে কোন মাটি দ্বারা বানাইলেন আল্লাহ? কিতাবের মধ্যে আসছে যত মাটি আছে সমস্ত মাটি থেকে একটু একটু করে নেছে। নেওয়ার পরে 40 দিন পর্যন্ত মাটির উপরে পানি বর্ষণ হয়, 39 দিন পর্যন্ত কান্নার বৃষ্টি হয়, একদিন হাসির বৃষ্টি হয়। এই জন্য মানুষ কাঁদে বেশি, হাসে কম। আল্লাহ বানাইলেন, বানানোর পরে তার দেহের মধ্যে প্রাণটা দিয়ে দিলেন, কিছু কালিমা বস্তুর নামগুলো শিক্ষা দেন। দেওয়ার পরে আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা রে, আসো আসো তোমরা আসো, এই জিনিসের নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল, আল্লাহ বলতে পারবো না, আমরা বলতে পারবো না, যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকুই বলতে পারবো, এর বাইরে বলতে পারবো না। এইবার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আমার আদম নবীরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন, আদম সফিউল্লাহ, এইবার আপনি বলে দেন। এইবার আদম সফিউল্লাহ প্রথম থেকে শুরু করে সিরিয়াল বাই সিরিয়াল কিয়ামত পর্যন্ত সমস্ত কালিমা বস্তুর নামগুলো বলে দেয়। এইবার আল্লাহ বলে, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। কথা কি বুঝতেছেন? সিজদা কাকে করলো? কারা করলেন? ফেরেশতার দাম বেশি না নবীর দাম বেশি? কত কয় না কা? কার দাম বেশি? নবীর দাম বেশি। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এই জন্য আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এই আদিকে নাগি যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এই যুবক ভাইরা, আমার নবী অর্ডার দিলেন 70 জনকে বেঁধে ফেলো। আমার নবী পরামর্শ নিয়েছেন, আবু বকর বলো কি করা যায়? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আমার মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আমি আবু বকরের পরামর্শ হলো
70 জন আসছে আপনার বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। এই 70 জন ব্যক্তি আমাদের হাতে বন্দী। এদের থেকে ক্ষতিপূরণ নেন, এদের থেকে ফাইন করেন, ক্ষতিপূরণ নিয়ে এদেরকে ছেড়ে দেন। এইবার আমার নবী ওমর ফারুক আজমকে জিগায়, ওমর ফারুক আজমকে জিগায়, ওমর ফারুক আজম তোমার কি অভিমত বলো। ফারুক আজম ডাক দিয়া বলেন, নবী গো, আবু বকর অভিমতটা আমার অভিমত নয় গো নবী। তাহলে বলো না, বলো কি তোমার অভিমত। এইবার ফারুক আজম ডাক দিয়া বলেন, নবী গো, এখানে যারা যারা আসছে এরা অন্য কেউ নয়, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশীরা আসছে। ঘন্টারিতে আগুন লাগছে, 2 মিনিট বন্ধ করতে বলতেছে। মসজিদ ঘন্টারির মসজিদে আগুন লাগছে, বন্ধ করতে ওই ওখান থেকে ফোন দিছে ও ওই জন্য কারেন্ট বন্ধ করছে। ঠিক ওই যে কারেন্ট বন্ধ করলো। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা। আপনারা উঠতেছেন কে? আগুন লাগা দেখতে যাবেন? একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার ঘর পবিত্র মসজিদ শরীফ যেখানে আগুন লাগার সংবাদ পেয়েছি, রব তোমার ঘরকে তুমি হেফাজত করো এবং ঘরের আশপাশ যারা রয়েছেন তাদেরকে সুরক্ষিত রাখো। আয় আল্লাহ, দয়া করে প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করো। যদি এটা কোনো বালা হয়ে থাকে তাহলে তুমি তোমার হাবিবের উম্মত বলে ক্ষমা করে দাও। আর যদি কোনো বালা আল্লাহ দিয়ে থাকো, এর জন্য যদি কোনো বড় কল্যাণ দিয়ে থাকো রব, তাহলে দিও, কিন্তু অত দিও না যেটা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে মাফ করো। আয় আল্লাহ, সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করো। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে লা ইলাহা জোরা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলবে? আমার নবী কাকে জিজ্ঞাসা করলেন? উমর ফারুক আজম ডাক দিয়া বলে, নবী গো, ও মাই নবীজি, এখানে যারা আসছে গো নবী, এনারা আমাদের বাহিরের কেউ না, আমাদের কেউ আত্মীয় স্বজন আছে, কারো জ্ঞাতি গোষ্ঠী আছে, তার কারো পাড়া প্রতিবেশী আছে। ও মায়ের নবী গো, আমার পরামর্শ হলো এটাই, এখানে একজন আমার মামাও আসছে, অতএব যার যার আত্মীয় আছে সকলকে দিয়ে দেন। একজন জন তাদের গর্দানটা না রাখে, আগে আমার মামাকে আমারে দিয়ে দেন। যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে তরবারি তুলবে, হোক সেটা আমার মামা, হোক সেটা আমার বাবা, হোক সেটা আমার আপনজন, আমি উমরের কাছে বেঁচে থাকার তার কোনো অধিকার না। এই জন্য যুবক ভাইরা আমার, এইবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্রই পরামর্শ দিলেন, হুজুর আমার মামারে আমারে দিয়ে দেন, তার গর্দানটা নামাই দিব। আল্লাহর নবী, আমার মায়ের নবীজি, তিনি বললেন, আমি এই জায়গার মধ্যে উমরের পরামর্শকে অ্যাকসেপ্ট করলাম না, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম। এ যুবক ভাইরা, এখান থেকে আমার নবী
একটা জিনিস উম্মতে মুহাম্মাদকে শিক্ষা দিল রে। এই যুবক বন্ধুরা, যারা বয়সে বড় আছেন, যারা আপনার জ্ঞানে বড় আছেন, যারা পদে বড় আছেন, অবশ্যই ছোটদেরকে ভুলবেন না। এই জায়গায় যে কোনো পরামর্শ, যে কোনো কিছু করবেন, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করবেন। কেন 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 আমার আল্লাহ পাক অনেক সময় ছোটদের ব্রেনটে এমন কিছু দিয়ে দেয় যেটা বড়দের মেমোরির মধ্যে থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আলোচনা করে কাজ করবেন। কোনোদিন দ্বন্দ্ব হবে না, কোনোদিন সন্দেহ হবে না, কোনোদিন দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না। যুবক মায়েরা, ও মুরব্বী বাবারা, এইবার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আবু বকর, তোমার কথা যখন আমি, তোমার পরামর্শ আমি অ্যাকসেপ্ট করেছি, তবে সর্বপ্রথম আপনজন থেকে শুরু করব। দুইজন চাচাতো ভাই এবং আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম গ্রহণ করে নাই। ওই সময় ওনার চাচা এবং চাচাতো দুই ভাইয়ের 40 দিনার আর ওনার চাচার একাই 40 দিনার, মোটে হলো 80 দিনার। এই 80 দিনার আমার নবী ফাইন করলেন। সেই মাত্র 80 দিনার কথা বললো রে বাবা, ইন দি মিন টাইমে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে হাত দিয়ে বসে গেছে। বসে বলে, মুহাম্মদ, আমার কাছে তো এত অর্থ নাই। 1000 দিনার আমি দিয়েছি আবু জাহেলকে সাদা স্বরূপ, জিহাদের ময়দানে আসবো এটার জন্য সাদা স্বরূপ দিয়েছি। আবার গনিমতের মাল হিসেবে বর্তমান সেটা আপনার কাছে সংরক্ষিত। আমার ভাতিজা, আমার কাছে এত অর্থ নাই, আমার কাছে এত অর্থ নাই। আমার নবী আছেন মদিনায়, এবার কথা বলছেন মক্কাতুল মুকাররমার। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, চাচা, সেই দিন বদরের ময়দানে রওনা দিয়েছিলেন। ওই দিন রাত্রবেলা ঘরের দরওয়াজা বন্ধ ছিল, ঘরের জানালাগুলো বন্ধ ছিল। আমার চাচিরে আপনি ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার বিবি, 80,000 দিনার তোমারে দিলাম, তুমি এটা উত্তর এবং পূর্ব কন্যারে মাটির নিচে খনন করে একটা দাফন করে রেখে দাও। আমি যদি চলে আসি তাহলে আমি খরচ করব, আর জিহাদের ময়দানে যদি আমি মারা যাই তাহলে তুমি তোমার সংসার এই দিনার দ্বারা আস্তে আস্তে করে চালাবা। চাচা, আপনি ওই অর্থ কেন লুকাইছেন? যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজি রাগো, এইবার আমার নবীর চাচা দেরি করলেন না, তাড়াতাড়ি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা রে, এই খবর তো কেউ জানে না, একমাত্র আমি জানি, তোমার চাচি জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। তুমি কেমনে জানলা? বলো না, বলো, তুমি কেমনে জানলা? আমার দয়াল নবী বলে, ও আমার চাচা, আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবীকে কে জানা? কে জানায়? আল্লাহ জানাই দেয়। মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার। কত? 500 কিলোমিটার। যারা গিয়েছেন তারা জানেন প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে। যুবক ভাইয়েরা আমার, আমার নবী আছেন মদিনায়, চাচা আছেন মক্কাতুল মুকাররমায়। ওইখান থেকে আমার নবী দেখলেন কিভাবে, জানলেন কিভাবে, জানিয়েছেন কে? আসলে কেউ জানে না, আল্লাহ যারে জানায় সে জানে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলে দেয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও আমার হাবিব গো, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানাই দিয়েছি। যখন আল্লাহ নবীরে জানাই দিয়েছে, আমার নবী জেনে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?